নমস্কার, আমি অয়ন্তিকা আর আপনারা এই মুহূর্তে দেখছেন বাস্তব নিউজ। বিস্তারিত খবরটি জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। ধন্যবাদ। এটিএম প্রতারণার শিকার যুবক, ব্যাংক প্রশাসনের কাছে দৌড়েও কোনো প্রতিকার না হওয়ায় হতাশ। দক্ষিণ 24 পরগনা জেলার লক্ষ্মীকান্তপুর স্টেট ব্যাংকের এটিএমে টাকা তুলতে গিয়ে প্রতারণার শিকার হলো এক যুবক, খোয়ালো 20,000 টাকা। জানা যায়, পৃথ্বী হালদার গত জুন মাসের 20 তারিখে এটিএমে টাকা তুলতে যায়। যথারীতি 20,000 টাকা তোলার জন্য সমস্ত বটন পেশ করেন। দেখা যায় ব্যাংক থেকে অটোমেটিক টাকা তোলা হয়েছে বলে মোবাইলে মেসেজ চলে আসে, কিন্তু টাকা হাতে না পাওয়ায় হতাশায় ভেঙে পড়ে যুবক। শেষ পর্যন্ত ব্যাংক ম্যানেজার এবং মন্দিরবাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। দেখতে দেখতে প্রায় 1 মাসেরও বেশি সময় অতিবাহিত হলেও এখনও কোনো টাকা তার হাতে মেলেনি। তবে প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যে এটিএমের সিসিটিভি ফুটেজ থেকে একটি যুবকের ছবি পাঠানো হয়। দেখা যাচ্ছে সেই যুবক ওই টাকাটি নিচ্ছে। সেখানেই প্রশ্ন উঠছে, তাহলে ওই যুবক কিছুক্ষণ সময় দাঁড়াবার পর ফিরে যেতে তারপরে কি এটিএম থেকে টাকা বেরিয়েছে? যদি সিসিটিভি ফুটেজে ওই যুবকের ছবি পাওয়া যায়, এখনো পর্যন্ত কেন তার শনাক্ত করা যাচ্ছে না? আদৌ কিছু টাকা ফেরত পাবে? প্রশ্ন থেকেই যাচ্ছে। আর আপনারা সেই ছবি সরাসরি দেখছেন শুধুমাত্র বাস্তব নিউজের পর্দায়। আপনার সঙ্গে ব্যাংকের সাথে কি সমস্যা হয়েছিল? আমি গত ইংরাজি 20/6/2024 তারিখে আনুমানিক সকাল 7:40 নাগাদ 20,000 টাকা তোলার জন্য এটিএম কাউন্টারে যাই। সেখানে আমি 20,000 টাকা তোলার চেষ্টা করি। যথারীতি এটিএমের পিন দিয়ে আমি 20,000 টাকা যেভাবে তোলার যে নিয়ম আছে সেই সিস্টেমে আমার মেসেজ এসেছিল। আমি মেসেজে আমার ওটিপি দিয়েছিল, সেই ওটিপি পুশ করার সাথে সাথে আমার অ্যাকাউন্ট থেকে টাকাটা মাইনাস হয়ে যায়, কিন্তু কোনো রোলিং হয়নি, কোনো আওয়াজও হয়নি, টাকাটা বেরও হয়নি। আমি প্রায় 1.5 থেকে 2 মিনিট ওখানে দাঁড়িয়েছিলাম। স্ক্রিনে ওখানে ব্যালেন্সটা অলরেডি মাইনাস শো করে দিয়েছে, কিন্তু আমি টাকাটা হাতেও পাইনি। সাথে সাথে ওখানকার এসবিআই এটিএম থেকে আমার লক্ষ্মীকান্তপুর এসবিআই এটিএম থেকে আমার ওই টাকাটা মাইনাস হয়ে যায়, কিন্তু টাকাটা আমি হাতে পাইনি। কিন্তু বেরিয়ে আসার ঘণ্টাখানেক পরে আমি এসবিআই যে কাস্টমার কেয়ার আছে সেখানে ফোন করে জানাই যে আমার এই সমস্যা হয়েছে। তো ওনারা একটা কমপ্লেন নাম্বার নিয়ে একটা কেস নাম্বার আমাকে দেয়, এটা রাখার জন্য বলে যে আপনি 3 দিন পরে টাকাটা রিটার্ন পেয়ে যাবেন, রিফান্ড পাবেন। তো 3 দিন সময় আমি চুপচাপ ছিলাম, চেষ্টা করছিলাম যে দেখি 3 দিন পরে কি হয়। তো ওখান থেকে আমি বিভিন্নভাবে ওখানে গিয়েছি, আমি ব্যাংকে গিয়ে বিভিন্নভাবে যোগাযোগ করি ব্রাঞ্চ ম্যানেজারের সঙ্গে, কিন্তু ব্রাঞ্চ ম্যানেজার আমাকে অনেক দিন ডেট দিয়ে আজকের হবে না, আপনি কালকে আসুন, বিকালে আসুন, এই করে করে আমাকে কোনো কিছু রেজাল্ট দিতে পারছে না। তো সাথে সাথে আমি ওখানে একটা লিখিত কমপ্লেনও করি যে আমার এই তারিখে 20 তারিখে আমার টাকাটা কেটে যায়, অথচ আমি টাকাটা হাতে পাইনি। তো যদি আপনারা আমার একটু দেখে দেন কিভাবে কি হলো, সমস্যাটা কোথায়, আমার টাকাটা যাতে আমি ফিরে পাই। তো ওনারা আমার কাছে সেই রকম সহযোগিতা করেননি, কিন্তু ভিতরে এক ভদ্রলোক ছিলেন, অন্য এক ম্যানেজার ছিলেন, তিনি তারকবাবু বলে, তিনি আমাকে বললেন যে আপনি একটু থানাতে যান, এতদূর সেই করেছেন যখন, থানাতে গিয়ে একটা লিখিত কমপ্লেন করে নিয়ে আসুন, নিয়ে আসলে আমরা দেখছি সিসিটিভি ফুটেজটা যদি আপনার জন্য সংগ্রহ করতে পারি। তো ওনার কথা মতো আমি থানাতেও একটা কপি করি, সাথে সাথে ব্যাংকেও একটা কপি দিই যে আমার সিসিটিভি ফুটেজটা দেখানো হোক। ইন দ্য টাইম যখন আমার ওই সমস্যাটা ওই রকম জায়গায় হয়ে গেছে, তখন আমি থানাতে যখন এটা কমপ্লেনটা করতে যাই, সেখানে আমাকে প্রায় 3 বার যেতে হয়েছিল কমপ্লেনটা লেখানোর জন্য। কারণ প্রথমে ওখান থেকে আমার বলা হয়েছিল না, এইভাবে কমপ্লেন হয় না, আপনি সাইবার ক্রাইমে যান, ওখান থেকে আপনার কমপ্লেন নেওয়া হবে। তো আমি জানতে চেয়েছি যে স্যার 20,000 টাকার নিচে শুনেছি যে 20,000 টাকার নিচে হলে থানাতে কমপ্লেন করলে সাথে সাথে ওটাকে কমপ্লেনটা নেওয়া হয়। তো অনেক পরে ওখানকার বড়বাবুর সঙ্গে কথা বলে, আমাদের আইসি সাহেব ছিলেন, ওনার সঙ্গে কথা বলে উনি আবার রাত 8:30 নাগাদ আমার ওই কমপ্লেনটা, লিখিত কমপ্লেনটা নিয়ে আমাকে একটা নাম্বার দেওয়া হয়, কেস একটা জিডি নাম্বার দেওয়া হয়। সেটা কতদিন পর? সেটা ওই 3 তারিখে দেওয়া হয়েছিল, মানে 3/7 দেওয়া হয়েছিল। 20 তারিখে আমার ঘটনাটা ঘটেছিল, কিন্তু 3/7 ওই কমপ্লেনটা আমি ওখানে করতে পারি, 3/7। তো সেই কমপ্লেনটা ওখানে করার পরে সেই কমপ্লেনের কপিটা নিয়ে এবং সেই ডায়েরির নাম্বারটা নিয়ে আমি আবার এসবিআই যে আমাদের যে ব্রাঞ্চটা আছে লক্ষ্মীকান্তপুরে, সেই ব্রাঞ্চে দিই। দেওয়ার সাথে সাথে ওনারা আমাকে বলেছেন যে ঠিক আছে, আমরা ফুটে জানাচ্ছি। আমি বারবার যাচ্ছি, প্রতিদিন প্রায় গিয়েছি। ওনারা বলছেন যে আজকে না, কালকে আসুন, আমাদের এখানে নেট চলে না, আমরা যে সিস্টেমে ব্যাংক চালাই সেই সিস্টেমে আপনার ওটা দেখা যাবে না। তো যার জন্য আমি ওখান থেকে আবার ব্যাক করলাম, আবার পরের দিন গেলাম, বললো যে না, আপনার এটা দেখতে গেলে আপনাকে থানায় যোগাযোগ করতে হবে, থানা থেকে ওই ফুটেজটা আপনাকে নিতে হবে।
বলে আবার আমি থানাতে গেলাম। থানাতে গিয়ে ওখানে একটা সাহেব, খান সাহেব বলে ওনার বড়বাবু ওনার দায়িত্ব দিয়েছিলেন, দিতে ওনাকে সঙ্গে করে নিয়ে এসে আমি আবার ব্যাংকে আসি। ব্যাংক তখন বললেন যে আপনারা একটা মেল করবেন, মেলে আমরা কপিটা দেব বলে সাথে সাথে সেদিন বিকাল 4টে, সাড়ে 4টে, 5টা নাগাদ একটা মেল আসে থানা থেকে এবং সেই মেলে কপিটা পাঠায়। এবার থানা থেকে আমাকে কপিটা না দিয়ে ওনাকে আমরা স্ক্রিনশট দিয়ে কয়েকটা ছবি দিয়েছিল সেই ছেলেটাকে দেখার জন্য এবং আমাকে দেখানো হয়েছিল। কিন্তু আমি দেখলাম যে ওখান থেকে প্রায় 3 থেকে 4 মিনিট পরে টাকাটা বেরিয়েছে এবং টাকাটা অন্য কেউ নিয়ে চলে গেছে। কিসের মাধ্যমে দেখেছেন আপনি? আমি মোবাইলের যে ফুটেজটা ওরা দেখিয়েছিল, মোবাইলের মাধ্যমে দেখিয়েছিল, মোবাইলের মাধ্যমে সিসিটিভি ফুটেজটা মোবাইল ফোন থেকেই আমাকে দেখানো হয়েছিল। তো ওটা দেখলাম যে 2 থেকে 3 মিনিটের পরে ওই ফুটেজটা আমি দেখলাম যে ওখানে টাকাটা আমার পরে নিয়েছে। কিন্তু যে ভদ্রলোক টাকাটা নিয়েছে সে কোনোভাবে এটিএম এর টাকা তোলার উদ্দেশ্যে যায়নি। ও গিয়েছে ওখানে, হাতে দেখলাম মোবাইলটা নিয়ে যাচ্ছিল অনেকক্ষণ। তো উনি থাকার অনেক পরে দেখলাম টাকাটা বেরোলো, টাকাটা পকেটে করে নিয়ে চলে এলো। কিন্তু আমার একটা কথা যে আমি কি টাকাটা আদৌ ফিরে পাবো না, বা এটাই কি সিস্টেম? এইভাবে তো যদি আমরা প্রতারণার শিকার হই তাহলে দিনের পর দিন আমরা ছাড়া আরও তো মানুষ এই একই সমস্যায় থাকবে না। তো যার জন্য আমি চাইছি যে প্রশাসনের কাছেও অনুরোধ করছি এবং ব্যাংক কর্তৃপক্ষের কাছে অনুরোধ করছি, যদি আমার খুব দরকার আছে এই টাকাটা, যদি এই টাকাটা আমাকে রিকভারি করা হয় তো তাহলে আমি প্রশাসন ও ব্যাংকের কাছে কৃতজ্ঞ থাকবো। কি নাম আপনার? আমার নাম পৃথ্বীশ কুমার হালদার। সমস্ত খবর সবার আগে জানতে অবশ্যই বাস্তব নিউজ চ্যানেলটি ফলো, লাইক, শেয়ার এন্ড কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।